মুসলমানের সন্তান হাজী সাহেব, 3 বেলা খাইতে পারো না, বিয়ায় গেট লাগাও 13টা। ডেকসেডে গানের আওয়াজ, মাইক লাগায় গানের আওয়াজ, আর আম্মা জানের বখাটে নাচ আর গান, ভিডিও ক্যামেরা, বেপরদার আড্ডাখানা। মনে হয় যেন একটা মুসলমানের বিয়ার অনুষ্ঠান, মিনি মিনি সিনেমা হল। এত আকাম কইরা যদি একটা বিয়ার অনুষ্ঠান সাজাও, এই আকামের মধ্য দিয়ে আল্লাহ ভালো সন্তান দিতে পারে না। একটা বিয়ে যদি এত আকাম করো তো ভালো সন্তান পাবি কসু। মাইয়া দেখবি যে বিয়ে করবি, সেখানেও আকাম করলি, ভিডিও করলি, 10 জনে দেখলি হারাম। গায়ে হলুদের গজব, ডেকসেট চালাইলি, ভিডিও করলি, গায়ে হলুদের গোসল করলি আর নাচ গান করলি, হারাম। আবার নারী পুরুষ এক জায়গায় বসায়া খানার আয়োজন করলা, কত নাচানাচি ভিডিও করলা, হারাম। আবার আম্মা জানের উপরে জুলুমের স্টিম রোলার চাপায়া যৌতুকের মামলায় দিয়া মায়ের চোখের পানি ফালাইলি। এত গজব মাথায় নিয়ে যদি মসজিদের মেহরাবে ডুইকাও দোয়া চাও, তোর দোয়া কবুল হবে না। ভাইরা আমার, কোথায় গেল নবীর সুন্নাত? কয় হুজুর পারি না, কি করব? আমি হাফিজুর রহমান রে তো কেউ কইল না চেয়ারে খাও। তোমার যেই মালিক বাড়িওয়ালা চেয়ার দিল, টেবিল দিল, সেই ব্যক্তি তো আমার মতো আরো 10 জন হুজুরকে আলাদা নিচে খানা দিল, কোনো বাধা দিল না, দস্তারখানা দিল। বাবা বাড়িওয়ালারে গালি দিও না, তোমার অন্তর পচা। আমার দাওয়াত দিয়েই তো ঘরে আসার আগেই সব রেডি, নিচে খানার আয়োজন করো, দস্তারখানের ব্যবস্থা করো। তোমারে কেন দিল? তোমারও দিলে একটু আকামের ভাব আছে। কই বিয়ার অনুষ্ঠানে তো আমার ছবি তুললো না, আমার ভিডিও করলো না, গায়ে হলুদের অনুষ্ঠানে তো আমাকে ডাকলো না, কই আমার সামনে এসে রং মারামারি করলো না রে বাবা। তুমি কেন করো? তোমার একটু মনে চায় তুমি গজবের পথে আগাও। আমাদের তো যৌতুকের গজবে ধরলো না, সারাটা জিন্দেগি যৌতুকের বিরুদ্ধে বয়ান করলাম, নারীর পক্ষে বললাম।